প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা হাঁস খামার করি তারা অনেকেই হাঁস খামার করে লস করে, তারা বলে হাঁসে বাস এবং কি বাজে মতামত। ভাই বলতে পারেন, লস করার পরে আমরা এই বাণিজ্যটার সাথে কেন লড়তেছি এবং কি এই বাণিজ্যটা আমরা কেন ধরে রাখছি? একবার, দুইবার, তিনবার, আসলে লস আপনি করবেন কয়বার? আসলে মূলত যারা যারা লস করেছে, আমি সার্ভে করে দেখলাম তাদের মেজর কিছু প্রবলেম ছিল, যেই প্রবলেমগুলো আসলে খামারে থাকা সেগুলো হারাম। যেরকম তার মধ্যে ফার্স্ট হলো খাবার ব্যবস্থাপনা। আপনি সব সময় মাথার মধ্যে রাখবেন, যদি আবদ্ধ অবস্থায় আপনি খামার করতে চান, ভালো মানের যদি একটা খাবার আপনার পাশে না রাখতে পারেন, যদি খাবার ব্যবস্থাপনার মধ্যে আপনার কোনো ত্রুটি থাকে, আপনি 100 নিশ্চিত থাকেন আপনি লস করবেন। ভাই শোনেন, একটা কথা বলি, যারা কোম্পানির ফিড ব্যবহার করে আসলে হাঁস খামার করতেছেন তাদের লাভ তো আসলে কোম্পানি নিয়ে যায়। তারা লাভ করবে কিভাবে? তাদের লাভ তো খেয়ে ফেলে কোম্পানি। ভাই এই যে দেখেন খাবারটা, এই খাবারটা আমি 48 টাকা কেজি উৎপাদন করতেছি, আর এই খাবারটাই আমার 58 টাকা কেজি কোম্পানি থেকে কিনতে হতো। তাইলে মূলত আমি লাভ কিভাবে করবাম? আমার তো 10 টাকাই নাই কেজি প্রতিতে। আমার যদি 1000 হাঁস থাকে, 150 কেজি খাবার লাগে দৈনিক, যেখানে 1500 টাকা বেশি দরকার। আমি 1500 টাকা কি লাভ করব? যদি 1500 টাকা হয়, মাসে 45,000 টাকা। মাসে 45,000 টাকা যদি খাদ্য খরচ বেশি হয়, আমরা আসলে লাভ করব কিভাবে? আর মূলত আমরা যে খাবারটা উৎপাদন করতেছি, কোন সময় আমাদের খামারের মধ্যে কিসের ঘাটতি আছে আর এটা কি পরিমাণ ব্যবহার করতে হবে, এটা একমাত্র খামারেই বোঝে। আর যদি খামারে নিজে খাবার উৎপাদন করে, খাবার সম্পর্কে ভালো একটা জ্ঞান থাকে, সে বুঝতে পারবো যে এখন আমার খামারের মধ্যে কি ঘাটতি আছে, কোন উপাদানটা দেওয়া দরকার, কোন উপাদানটা কি পরিমাণ দেওয়া দরকার। এটা আসলে একটা ফিড কোম্পানির বোঝা এতটা প্রয়োজনই কেন? আমি করি যেই ফিড কোম্পানিগুলো আছে, নারিশ, প্যারাগন, সিপি, তাদের নিজস্ব হাঁস খামার কয়টা আছে আসলে আমার জানা নাই। আমরা মূলত 5 বছর যাবৎ এই খাবারটার সাথে পরিচিত। এই খাবারটা আমরা নিজেরা উৎপাদন করতেছি। কখন আমার হাঁস খামারের মধ্যে কোন উপাদানটা বেশি প্রয়োজন, আমার খামারে কোনটার ঘাটতি রয়েছে, সেই সংমিশ্রণে সেই সব বিষয়গুলো পর্যবেক্ষণ করে তারপরে আমরা খাবার তৈরি করি। তাহলে আমার খামারের মধ্যে প্রোডাকশন থাকবে না কেন? আমরা যে প্রবলেমগুলো সলভ করে খাদ্যটা তৈরি করি, খাদ্য প্রণালী তৈরি করি, সেই প্রবলেমগুলো আসলে খামারে ছোটোখাটো প্রবলেম না। আপনার খামারের মধ্যে যদি হাঁসের প্রোটিনের ঘাটতি থাকে, আপনার এক্সট্রা প্রোটিন দিই আমরা আসলেই প্রত্যেকটা জিনিস হিসাব করে দিই। ডিসিপির ঘাটতি থাকলে সেটা বেশি পরিমাণে দেই, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বেশি পরিমাণে দেই, ক্যালোরির ঘাটতি থাকলে বেশি পরিমাণে দেই। তো ফিড কোম্পানি তো অ্যাভারেজ পয়েন্টে একটা খাবারই তৈরি করে যাচ্ছে। এখানে এই বিষয়গুলো তার কি দেখা দরকার আছে? বা এই যে দেখতেছেন শুটকিটা, আমরা ফিশ মিল দেওয়ার পরেও এই শুটকিটা দিই। তার কারণ কি? আমরা কোনোভাবেই রিস্কে যেতে চাই না। প্রোটিনের ঘাটতি কম থাকলে আপনার খামারে ডিম কমে যাবে, প্রোডাকশন, ডিমের সাইজ ছোটো হয়ে যাবে। আর খাবারের মেইন সোর্স যদি, মেইন উপাদানে যদি প্রোটিন থাকে, যদি প্রোটিনের ঘাটতি থাকে, আপনি মনে করেন সেই খামার অবশ্যই একটা লস প্রজেক্ট। সেই খামার ব্যবস্থাপনায় আপনি কখনোই টিকতে পারবেন না। তাই আমরা প্রোটিনের ঘাটতি সর্বোচ্চ একটা ব্যাকআপ হিসাবে শুটকি রাখছি, ফিশ মিল রাখছি। আসলে এই সব ফর্মুলাগুলোই অ্যাপ্লাই করার পরে হাঁস খামারে লস হওয়ার আমি কোনো কারণ দেখি না। আমরা বর্তমানে একটা ডিম বিক্রি করতেছি 17 টাকা পিস। আমরা যদি 17 টাকা পিস যেই ডিমটা বিক্রি করতেছি, সেই ডিমটার উৎপাদন খরচ যদি আমাদের 9 থেকে 10 টাকা হয়, তাহলে খামারের মধ্যে লসটা হবে কিভাবে একটু প্লিজ বলে যাবেন। হ্যাঁ, লস একটা থাকতে পারে। এরকম হলো, আপনার খামার যদি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, আল্লাহ পাক যদি একটা দুর্ঘটনা ঘটায়, আসলে সেই বিষয়ে তো কারো কোনো এখতিয়ার নাই। আপনি যদি একটা অসুস্থজনিত কারণে আপনার খামারটা লস করে, তাহলে কি সেটার জন্য অন্য কেউ দায়ীবার হতে পারে? অবশ্যই না। তাই যদি কোনো খামারে মহামারী না আসে,
আপনি নিশ্চিত থাকেন আপনার খামারে কোনো লস নেই। আপনি যদি খামার করার জন্য যেই সিনিয়র টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো অবলম্বন করেন, ভালো মানের কম টাকার মধ্যে যদি আপনি একটা খাবার আপনার খামারে পরিবেশন করতে সক্ষম হন, আপনি নিশ্চিত থাকেন হাঁস খামারে কোনো লস নেই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি এই খাবারটা তৈরি করতেছি মাত্র 48 টাকা কেজি পড়তেছে। আমি আমার খাবারটা সারা বাংলাদেশে সাপ্লাই দিই। যেরকম যদি কোনো খামারি ভাই বলে যে ভাই আমি খাবারটা নিতে চাই, তাহলে অবশ্যই এইভাবে উৎপাদন করে আমি খামারিকে সাপ্লাই দিয়ে দিই। আমি 48 টাকা কেজি, আমার তেমন একটা লাভ থাকে না, আমার কোনো লাভের প্রয়োজন নাই। হয়তো বা 50 পয়সা যদি আমি এখান থেকে প্রফিটের মতো থাকি, তাহলে মনে করেন এটা আসলে আমার খরচই হয় না, পোষায় না। কিন্তু তারপরেও আমি চাই মানুষ লাভবান হোক। আমি চাই দুই একটা খামারি আমার আন্ডারে আসুক। যদি আন্ডার বলতে সেটাই বোঝাই, যদি আমার খামারটাতে আমি আমার খাবারটা দিয়ে আপনাকে লাভবান আমি করতে পারি আল্লাহর রহমতে, আমি মনে করি আপনি এই খাবারটাই নেবেন। যেরকম আমার বাকি খামারিগুলো আছে তারা নিতেছে। যদি আপনি এই খাবারটা দিয়ে লাভবান থাকেন, তাহলে অবশ্যই আমার কাছ থেকে খাবার নেবেন তৈরি করে। তখন আমি 50 পয়সা 1 টাকা করে বাড়িয়ে দিয়ে আমি এখানে লাভের একটা সোর্সে রাখবো। কিন্তু এখন বর্তমানে আমি কোনো লাভের চিন্তা করতেছি না, আমি শুধু অ্যালাউন্স একটাই করতেছি। আমাদের এই 30 সাল বইলরে কম টাকার মধ্যে খুবই ভালো পরিমাণে আপনি একটা খাবার তৈরি করে নিতে পারবেন, যা বাংলাদেশের কোনো জায়গায় পাবেন বলে আমার মনে হয় না। আর পাবেন কিভাবে আমার জানা নাই। কেন, এই যে দেখতেছেন একটা ফিড মিল, এই কোম্পানির সাথে, এই ফিড মিলের সাথে আমার ভালো একটা যোগাযোগ আছে। তাই ভালো একটা সম্পর্ক থাকার কারণে আমরা এখান থেকে একটা খাবার উৎপাদন করে থাকি। আর মূলত আমাদের এই 30 সাল বয়লারের মধ্যে সবগুলো কাঁচামাল, সবগুলো মেডিসিন এখানে অ্যাভেলেবেল। আপনি যেই ধরনের মেডিসিন চাবেন সবগুলো অ্যাভেলেবেল, এবং কি সুলভ মূল্যে এই মেডিসিনগুলো পাওয়া যায়। যদি আপনারা চান এখান থেকে ভালো মানের একটা খাবার তৈরি করে নিতে পারবেন, আপনার হাঁস খামারটা লাভবান একটা পর্যায়ে থাকার জন্য, যদি এরকম একটা খাবার আপনি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান, তাহলে অবশ্যই টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করব এরকম একটা খাবার তৈরি করে দেওয়ার জন্য। আর যদি কোনো ভাই খাবার তৈরি করার জন্য মেডিসিন চান, তাহলে সবগুলো মেডিসিনের সমন্বয়ে আমি একটা প্যাকেজ আপনাদেরকে দিতে সক্ষম। যেই মেডিসিনগুলো আপনারা ওইখানে নিয়ে আপনারা এখানে যেই কাঁচামালগুলো অ্যাভেলেবেল আছে সেই কাঁচামালগুলোর সাথে মিক্সড করে পরিপূর্ণ একটা খাবার তৈরি করতে আপনি সক্ষম। প্রিয় দর্শক, যদি আপনারা এই খাবারের ফেসিলিটিটা আমার কাছ থেকে চান, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা খাবার তৈরি করে দেওয়ার জন্য। যদি আপনাদের খামার বাঁচাতে চান, একটা লাভবান পর্যায়ে আসেন, একটা লাভবান স্টেজে আসেন, খাবার খরচ কমান, খামার থেকে কিছু লাভ করার চেষ্টা করেন ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালো লাগে নতুন একটা ভিডিও বানানোর জন্য। যদি দেখি আমার সাবস্ক্রাইবার বেড়েছে, ভালো একটা কমেন্ট করেছে, তখন আমার অনেক আনন্দ লাগে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।